নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে ভগবান রামের একটা সুন্দর কাহিনী বলছি। যখন ভগবান রাম মানে এই 14 বছর বনবাস শেষ করে নিজের অযোধ্যায় যায় এবং অযোধ্যায় গিয়ে ভগবান রাম সিংহাসনে বসে আছে, তার সামনে অনেক বানর বসে আছে, সমস্ত বানর সেনা রামের সেই সভায় বসে আছে। কিন্তু সেই সময় জাম্বুবান একটা চিঠি নিয়ে আসে যে প্রভু, জনক পুরী থেকে আপনার জন্য একটা চিঠি এসেছে। রাম বলে যে জাম্বুবান, পড়ো চিঠিটা। তখন জাম্বুবান চিঠিটি খুলে দেখে যে জনক রাজা নিজে লিখেছে। জনক রাজা লিখেছে যে তুমি কুশল মঙ্গল ভাবে যে আবার 14 বছর কাটিয়ে ফিরে এসেছো, তার জন্য তোমাকে অনেক শুভেচ্ছা। এবং তুমি লঙ্কা জয় করে রাবণকে মেরে লঙ্কা জয় করে তুমি ফিরে এসেছো, তার জন্য তোমাকে অনেক শুভেচ্ছা এবং অনেক তোমার শুভকামনা তোমার জন্য আমি করছি। তারপরে এরকম অনেক কথা লেখা পর শেষে লিখেছে যে অনেক দিন ধরে বিয়ের পর থেকে তুমি কোনো দিন আমার যে মেয়েদেরকে নিয়ে তোমরা 4 ভাই আমার এখানে ঘুরতে আসোনি। তাই আমাদের এই জনকপুরীতে প্রত্যেকের ইচ্ছা যে আমার 4 কন্যার সঙ্গে তোমরা 4 আমার জামাই একসঙ্গে তোমরা এবং তোমার যত বানর সেনা আছে তাদেরকে সহকারে তোমরা সবাই এসে জনকপুরীতে আসো, আমি তোমাদের একটু সেবা করতে চাই। জনক রাজা নিজেই চিঠিটি লিখেছে। তখন যখনই বানর সেনাকে নিয়ে আসতে বলছে, সমস্ত বানর সেনা লাফালাফি শুরু করে দিয়েছে যে এতদিন ধরে আমরা যুদ্ধ করে আসছি, এইবার আমরা আরাম করতে যাব, জনকপুরীতে আমরাও যাব বলে সবাই নাচানাচি আরম্ভ করছে। তখন ভগবান রাম বলে যে আমি ওখানকার জামাই, আমি তোমাদের সবাইকে নিয়ে যাব না। যেরকম হনুমান, জাম্বুবান এরা যাবে, কিন্তু তোমাদেরকে নিয়ে যাব না। তখন তারা বলে কেন প্রভু, আমরা কেন যাব না? তখন বলে তোমাদের এর হাত থেকে ছিনিয়ে খাও, ওই গাছের ফল ভেঙে খেয়ে নিবা, গাছ শ্রদ্ধা নষ্ট করে দাও, তোমাদের স্বভাব এটা। তোমরা কারো ঘরে না বলেই ঢুকে যাও এবং সেই ঘর মানে অগোছালো করে চলে আসো, কিছুটা খাও কিছুটা ফেলে দাও। তাহলে আমি তো ওখানকার জামাই, তোমরা যদি ওরকম করো তাহলে ওখানে তো আমার সম্মান থাকবে না। আমার তো ওখানে সম্মানটা নষ্ট করার জন্য আমি যেতে পারি না, সম্মানটাকে রক্ষা করতে হবে। তখন ওই বানর সেনারা খুব কষ্ট পায় এবং উদাস হয়ে যায় এবং বলে যে প্রভু, যখন যুদ্ধের সময় আমরা ছিলাম অথচ এখন আনন্দের সময়, এখন আমরা যাব না বলে কি করে ওই জাম্বুবানকে ধরে যে তুমি যেমন করে পড়ো আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও, যেন প্রভু রাজি হয় আমাদেরকে নিয়ে যেতে। তখন জাম্বুবান ওদেরকে বলে যে ঠিক আছে নিয়ে যাব, আমি প্রভুকে রাজি করাতে পারি, কিন্তু আমি যা বলবো তাই তোমাদের শুনতে হবে, আমি যেমন করব তেমন তোমাদের করতে হবে। তার থেকে যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখন সমস্ত ওই বানর সেনারা জাম্বুবানকে কথা দেয় যে মানে তুমি যা করবে আমরা তাই করব। তখন জাম্বুবান রামের কাছে আসে যে প্রভু, ওই বানর সেনারা খুব উদাস হয়ে আছে, মন খারাপ, তারা কান্নাকাটি করছে যাবে বলে, তাই আমি এদের দায়িত্ব নিচ্ছি, আপনি অনুমতি দেন এদেরকে যাওয়ারও। তখন রাম বলে যে তুমি দায়িত্ব নিচ্ছ, কিন্তু দেখো ওরা যদি, ওটা তো আমার শ্বশুরবাড়ি, আমি জামাই, ওখানে যদি আমার মান সম্মান চলে যায় সেটা খুব খারাপ হয়। তাই ওদের তো স্বভাবই ওরকম বলো, ওরা কোনো গাছ দেখলে কি চুপ করে থাকতে পারবে? গাছের ফল ছিঁড়ে ফেলবে, কিছুটা খাবে কিছুটা নষ্ট করবে। তাহলে আমার তো তখন খারাপ লাগবে, কারণ আমার সাথে আমি তাদেরকে নিয়ে যাচ্ছি। তখন আর ওদেরকে যদি কিছু বলে কেউ, সেটাও আমি সহ্য করতে পারবো না। তাই তখন জাম্বুবান বলে যে প্রভু আপনি চিন্তা করবেন না, আমি যা করব ওরা তাই করবে, ওরা তার উপরে কিছু করবে না। তখন রাম বলে কীরকম করে দেখাও তো আমাকে।
তখন সমস্ত সেনাদের ওই বানর সেনাগুলো আসে এবং জাম্বুবান মাথা নিচু করে, সমস্ত বানররা মাথা নিচু করে। জাম্বুবান এক হাত ওঠায়, ওরাও সব এক হাত উঁচু করে। ওরা জাম্বুবান এক হাত নিচু করে, ওরাও নিচু করে। জাম্বুবান পেছন দিকে ঘুরে, ওরাও পেছন দিকে ঘুরে। যা করছে তাই করছে। তখন রাম বলে, ঠিক আছে, তুমি যেরকম দায়িত্ব নিচ্ছ আর তোমার কথা যেরকম ওরা মেনেই চলবে, তুমি যা করবে তাই করবে, তা চলো। কারণ রামের তো লীলা করছিল, রামের কোনো আপত্তি নেই, রাম ওদেরকে প্রচুর ভালোবাসে। কিন্তু জামাই যদি ওদেরকে কেউ কিছু বলে, এই গাছ টাছ ভেঙে ফেললে বা ফল খেয়ে ফেললে, তখন রামের সেটা সহ্য হবে না, রামের খুব খারাপ লাগবে। সেই জন্য রাম বলেছিল। তখন জাম্বুবান যখন নিজের দায়িত্ব নিয়েছে, রাম তখন রাজি, প্রভু রাম রাজি। এদিকে সীতা, লক্ষ্মণের, উর্মিলা, ভরত, শত্রুঘ্নের মানে স্ত্রী সবাই, চার কন্যা, চার ভাই, সবাই প্রস্তুত সেজেগুজে জনকপুরীতে যাচ্ছে। এদিকে যত বানর সেনা, ও সুগ্রীব, হনুমান, এদিকে জাম্বুবান আগে মানে চার ভাই যাচ্ছে। তারপরে জাম্বুবান ওদেরকে নিয়ে যাচ্ছে সেনাদেরকে। জাম্বুবান যেমন করছে তেমনই করছে। গাছ যেতে যেতে কত ফল গাছ, ফল ভরে ভরে গাছের মধ্যে ধরে আছে, কিন্তু জাম্বুবান যেহেতু ওই ফলের দিকে তাকাচ্ছেও না, ওই বানররাও ফলের দিকে তাকাচ্ছে না। কত মানুষের হাতে দেখছে যে অনেক রকম খাবার, কিন্তু জাম্বুবান যেহেতু মানুষের হাত থেকে খাবার ছিনিয়ে নিচ্ছে না, তারাও কেউ নিচ্ছে না। একদম জাম্বুবান যা করছে সেই রকম করেই তারা যাচ্ছে। এরপরে যখন জনকপুরীতে পৌঁছায়, তখন জনক রাজা সবাইকে স্বাগত করে, জনক রাজা খুশিতে ভরে যায়। আর এই বানর সেনার এই রকম মানে দেখে জনক রাজা যেন মুগ্ধ হয়ে যায়, যে রামকে বারবার প্রশংসা করছে, যে এই জন্যই তুমি পারছো, যে এই বানর সেনাকে নিয়ে তুমি যুদ্ধ লড়তে পারছো, তোমার বানর সেনা এত এই রকম, মানে তাদের কোনো তা বানরের যে স্বভাব, তাদের মধ্যে সেই স্বভাবই নেই, যে একটা গাছে ফল ধরে আছে তারা তাকিয়েও দেখছে না, এই রকম খাওয়ার চারিদিকে ফল টল ছিটিয়ে পড়ে আছে, তারা কোনো কিছুই দেখছে না। সত্যি রামকে বারবার প্রশংসা করছে ওই বানরদের, বানর সেনাদের। আর রাম তো খুব খুশি হচ্ছে, যে রামকে বারবার পিঠে হাত দিয়ে জনক রাজা বলছে যে এই জন্যই তুমি এদেরকে নিয়ে যুদ্ধ করতে পারছো, এত বড় একটা যুদ্ধ তুমি বানরদেরকে নিয়ে করছো, সেই জন্যই তুমি করতে পারছো। সত্যি এইরকম বানর আমি দেখিনি। রামের তো আরও বুক ফুলে যাচ্ছে যে এত সুন্দর বানর, আর রাম সত্যি তাদেরকে খুব ভালোবাসে। তাই যখন তারপর জনক রাজা তাদের খাওয়ার ব্যবস্থা করে, একটা বড় ঘরের মধ্যে আসন পেতে দেয়, প্রত্যেকের খাওয়ারের একটা করে থালা রাখার জন্য টুল রাখে, এবং সবাই বানর সব বসে পড়ে। এবং তাদের এইভাবে খাওয়ার অভ্যাসই নেই, কিন্তু গাছে উঠে ফল ছিঁড়ে একটু খাচ্ছে একটু ফেলছে, এইভাবেই তাদের অভ্যাস। কিন্তু যেহেতু জাম্বুবান যা করছে, জাম্বুবানও এসে বসে, ওরাও বানররাও এসে বসে, এবং নানা রকম ফল, মিষ্টি, ভালো ভালো সব পুরি, নানা রকম জিনিস দিচ্ছে। এদিকে জনক রাজা আর রাম বসে আছে। কিন্তু যেহেতু জাম্বুবান খাওয়ারে হাত দিচ্ছে না, তাই একটা বানরও তাদের থালে হাত দিচ্ছে না খাওয়ারে। তখন জনক রাজা এই দেখে বলে যে তোমরা সবাই কেন ভোজন গ্রহণ করছো না, তোমরা কৃপা করে ভোজন গ্রহণ করো, তোমাদের পাতে থালে তো অনেক ভোজন দেওয়া হয়েছে, তোমরা দয়া করে ভোজন গ্রহণ করো। যখন জনক রাজা এই কথা বলে, জাম্বুবান তখন কি করে, প্রথমেই একটা আম নিয়ে জাম্বুবান দেখে। আর জাম্বুবান যেমন করে আম দেখছে, সব বানররা প্রথমে ওই আম নিয়েই আমই দেখছে। কিন্তু জাম্বুবানের শক্তি খুব বেশি, কারণ জাম্বুবানের শক্তি এতটাই বেশি যে রাবণের সঙ্গে যুদ্ধ করার পর রাবণ যখন হেরে যায়, তখন জাম্বুবান রামকে বলে যে প্রভু, আমার যুদ্ধ করে মন ভরল না। রাম বলে কেন? বলে দুইজনই এই যুদ্ধে বীর ছিল, একজন হলো মেঘনাদ, একজন হলো রাবণ।
আর এই দুইজনকেই আপনারা দুজন মেরে ফেলেছেন, একজনকে আপনি, একজনকে লক্ষণ। তাই আমার তো যুদ্ধে করে মনে হচ্ছে একটু যুদ্ধ করি। তখন ভগবান রাম বলছিল যে আমি দ্বাপর যুগে যখন কৃষ্ণ নামে আমি জন্মাবো, তখন আমি যখন দ্বারকার রাজা হব, তখন তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে, তোমার এই আশা আমি পূরণ করব। তাই জাম্বুবানের তো শক্তি বেশি। জাম্বুবান আমটাকে নিয়ে নিচের দিকে যেই জোরে জোরে চাপ দিয়েছে, অমনি আঠিটি উপরের দিকে উঠে গেছে, উপরে ছিটকে উঠে যায়। আর সমস্ত বানররা তারা কী করছে, ভাবছে এটাই করতে হবে। তারাও তখন কী করে, ও প্রথমেই আম নিয়েছিল, তারাও সমস্ত শক্তি দিয়ে আম, যে কেউ কেউ পারছে না তবুও জোর করে আমের আঠি উপরের দিকে উঠানোর চেষ্টা করছে এবং উঠিয়ে দিয়েছে। তারপরে জাম্বুবান কী করে, তাড়াতাড়ি করে আঠিটি উপরে উঠে গেছে, তার জন্য আঠিটাকে লাফায় ধরতে গেছে। আর সমস্ত বানররা ভাবছে বোধহয় এখন লাফাতেই হবে, জাম্বুবান যেহেতু লাফিয়েছে। তারা ওই আঠি উপরের দিকে, যেই উপরের দিকে উঠেছে, তারা যে যার মতো লাফালাফি, ঝাপাঝাপি, খাওয়ার ফল সমস্ত কোথায় পা পড়ছে, কোথায় কী পড়ছে তাদের কোনো কিছু দেখছে না, তারা আঠি ধরার জন্য লাফালাফি করছে। এই দেখে ভগবান রাম মাথা নিচু করে প্রভু বসে আছে। এদিকে জনক রাজা রামের পাশেই ছিল। জনক রাজা বুঝতে পারছে যে রামের হয়তো খুব খারাপ লাগছে, কারণ রামের সঙ্গে তারা এসেছে। তাই রাম মাথা নিচু করে আছে। জনক রাজা কী করে, রামকে বক্ষে জড়িয়ে ধরে এবং সুগ্রীব, জাম্বুবানের তো আরও খারাপ লাগছে, সে মাথাটা আরও নিচু করে আছে যে আমি প্রভুকে কথা দিয়েছিলাম যে এরা কিছু করবে না, আমি যা করব তাই করব। আমার আমের আঠিটা এখনই এইভাবে উঠতে হলো, ওদেরও তো দোষ না, আমি যা করেছি ওরা তাই করেছে। তাই তখন জাম্বুবান যখন মাথা একটু উঁচু করে রামের দিকে তাকায় যে ভগবান রাম, প্রভু কি কেমন করে আছে এই বানরদের এই অবস্থা দেখে, তখন যেই তাকায় দেখে জনক রাজা বক্ষে জড়িয়ে ধরে আছে রামকে। তখন জাম্বুবানের ইচ্ছা এলো যে আমার যদি একটা মেয়ে থাকতো, আর প্রভু যদি আমার মেয়ের বর হতো, আমার যদি জামাই হতো, আমিও তাহলে এইভাবেই জড়িয়ে ধরে রাখতাম প্রভুকে বুকে। তখন রাম জাম্বুবানের এই কথা বুঝতে পারে, মনের কথা, অন্তর্যামী তো তিনি, অন্তরের কথা বুঝতে পেরে জাম্বুবানকে বলে যে এর পরের জন্মে যখন আমি দ্বারকা রাজা হব, কৃষ্ণ হয়ে বৃন্দাবনে আমি থাকবো, কিন্তু তারপর আমি দ্বারকার যখন রাজা হব, তখন তোমার মেয়ে জাম্বুবতীকে আমি বিয়ে করব আর তোমার জামাই হব, তখন তুমি আমাকে এইভাবে বক্ষে জড়িয়ে ধরো, তোমার এই আশাও আমি পূরণ করব। রাম জাম্বুবানকে তখন এই কথা দেয় এবং জাম্বুবান তখন খুব খারাপ লাগছে যে সমস্ত বানররা এরকম করে ফেলছে। তখন জাম্বুবান রামকে বলে, প্রভু আমি কথা রাখতে পারলাম না, আসলে ওদেরকেও আমি দোষ দিতে পারছি না, আমি যা করছিলাম ওরা তাই করছিল, ওরা মেনেই চলছিল, কিন্তু কেন জানি আমার হাত থেকে, আমার এতটা শক্তির জন্য আমার আমটা, আঠিটা হঠাৎ উপরে উঠে গেল আম থেকে বেরিয়ে, আর তার জন্য ওরা ভাবছে বোধহয় এটাই করতে হবে, ওরাও এরকম করে হুলুস তুলুস করে সমস্ত খাওয়ার নষ্ট হয়ে গেল এবং সমস্ত খাওয়ার ছিটিয়ে নষ্ট হয়ে এইভাবে হয়ে গেল, প্রভু এর জন্য আমি ক্ষমা চাচ্ছি। তখন ভগবান রাম বলে যে জাম্বুবানকে যে তোমার এর জন্য মন খারাপ করে বা দুঃখ করে কোনো কিছু করতে হবে না, কারণ এদের স্বভাব এরকম, এরা এটা করেছে, তার জন্য জনক রাজা কোনো খারাপ পায়নি, আমার মান সম্মান কিছু যায়নি। তখন জনক রাজাও বলে যে রামকে যে রাম তুমি কেন মাথা নিচু করে, যখন রাম মাথা নিচু করেছিল তখন জনক রাজা রামকে বলেছিল যে রাম তুমি কেন মাথা নিচু করে আছো, তোমার তো এখানে অসম্মানের কিছু নেই, তোমার তুমি এদের উপর, তোমাকে এরা অনেক উপকার করেছে, এরা তোমার সৈন্য হয়ে তোমার হয়ে যুদ্ধ করেছে,
আজ ওদের স্বভাবই এরকম, কিন্তু ওরা তবুও যে এত মানে এতটা কথা শুনে বা এতটা তোমাকে ভালোবাসে যে তোমার সঙ্গে থাকার জন্য তাদের স্বভাব ত্যাগ করে দিয়েছে। তাদের স্বভাব ত্যাগ করে দিয়ে তারা সেইভাবেই চলছে। এতে তোমার মান সম্মান কিছু যায়নি। তাই জনক রাজা যখন রামকে এই কথা বলেছিল, রাম আবার জাম্ববান যখন রামের কাছে ক্ষমা চাইতে আসে যে প্রভু আমি কথা রাখতে পারিনি, তখন রাম জাম্ববানকে বলে যে না, তোমার কোনো কিছু তোমারও এখানে কোনো মান সম্মান যায়নি। তুমি তো চেষ্টা করেছো, আর তুমি যা করেছো ওরা তাই করেছে। ওদের স্বভাব ওরা ত্যাগ করে দিয়েও এতক্ষণ ওরা তুমি যা করছো সেইভাবেই চলছে। তাই এতে কোনো কিছু হয়নি জাম্ববান। এতে তোমারও কোনো সম্মান নষ্ট হয়নি, আর আমারও কোনো সম্মান যায়নি। আর জনক রাজা তিনি তো সবই জানেন। তাই জনক রাজা তখন নিজেই বুঝতে পারে যে এতে তো সম্মান যাওয়ার কিছু নেই। ওদের স্বভাব যেটা, সেটাকে ওরা প্রভু রামের জন্য পরিত্যাগ করে দিয়েছে। তবু তারা অন্য স্বভাবের মধ্যে দিয়েও আছে যে প্রভুকে কতটা ভালোবাসে, প্রভুকে কতটা তারা ভালোবাসে যে তার স্বভাব ত্যাগ করতেও তারা রাজি, যে তবুও যদি প্রভুর সঙ্গ পাই। তাই ভগবান রাম তখন ওই বানরদেরকেও বলে যে না, তোমাদের কোনো বানররাও চুপ হয়ে যায় যে কেন খাবার টাবার এলোমেলো মানে গোটা ঘর দিয়ে ছিটিয়ে আছে। রাম বলে তোমাদের কোনো কিছু হয়নি, কারণ তোমরা ঠিকই আছো, তোমাদের কোনো ভয় নেই, আমি কিছু বলবোও না। এবং সবাই তখন আবার জনক রাজার বাড়িতে আরও কয়েকদিন ওই সমস্ত সবাই মিলে একসঙ্গে থেকে তারপর তারা আবার অযোধ্যায় ফিরে আসে। তাই একটা বানর, একটা বনের পশু ভগবান রামকে এতটা ভালোবাসে, তার নিজের স্বভাব পরিবর্তন করে দিতে তারা রাজি হয়ে যায় যে তবু যদি প্রভুর সঙ্গ পাই। আমরা মানুষেরা আমরা নিজেদের স্বভাব পরিবর্তন করতে পারি না যদি প্রভুর সঙ্গ পাই ভেবেও। তাই আমাদের ভিতরেও যদি কোনো খারাপ কোনো স্বভাব থাকে বা কোনো স্বভাব আমাদের ভিতরে থাকে, আমরা তো মানুষ, আমরা ভগবানের জন্য, প্রভুর জন্য, ভগবান রামের জন্য আমরা কি সেই স্বভাবটা ত্যাগ করতে পারি না? নিশ্চয়ই পারি, চেষ্টা করলেই পারি। তাই এই গল্পের দ্বারায় এটাই শিক্ষা দিয়েছে যে একটা বনের বানর যদি ভগবান রামকে পাওয়ার জন্য তার স্বভাব ত্যাগ করতে পারে, আমরা তো মানুষ, আমরাও নিশ্চয়ই পারি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।